প্রথমে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ সম্পর্কে, ইসরা সম্পর্কে তার কোরআন কারীমের আয়াতে তিনি কি বলেছেন। আল্লাহ তাআলা যে আয়াতটি কোরআন কারীমে ইসরা সম্পর্কে নাযিল করেছেন, সেই আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পবিত্র সেই সত্তা যিনি রাত্রের কিছু অংশে তার এক বান্দাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। তো এই আয়াতের প্রথম যে অংশের ভিতরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই পর্যন্ত যে সংক্ষিপ্ত আলোচনা করি, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেন সুবহানাল্লাযী, সুবহানা। আমরা যখন কোন আশ্চর্যকর ঘটনা দেখি তখন সুবহানাল্লাহ বলে দেখি, এটাই সুন্নাহ। যখন তোমার সামনে কোন বিস্ময়কর ঘটনা ঘটবে তখন তোমরা সুবহানাল্লাহ বলবে, মহান রবের পবিত্রতা ঘোষণা করবে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা শুরুতে সুবহানাল্লাহ শব্দ দিয়ে এসেছেন। এই শব্দ দ্বারাই বোঝা যেতেছে আল্লাহ তাআলা যে ঘটনা সম্পর্কে আলোচনা করবেন এটা একটি বিস্ময়কর ঘটনা, এটা একটি বিস্ময়কর ঘটনা, যার কারণে আল্লাহ তাআলা শুরুতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী, সুবহানা শব্দটি নিয়ে এসেছেন। এরপরে আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা, আসরা শব্দ নিয়ে এসেছেন ইসরা। ইসরা হয় ভ্রমণ করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যে ভ্রমণ করিয়েছেন, সেই ভ্রমণের সময়কে, সেই ভ্রমণকে বলা হয় ইসরা। এরপরে বাইতুল মাকদিস থেকে আরশে আজিমের যে ভ্রমণটা, সেই ভ্রমণকে বলা হয় মেরাজ। শুরুতে আল্লাহ তাআলা আসরা শব্দ নিয়ে এসেছেন, এরপরে বিআবদিহি লাইলা। আল্লাহ তাআলা এই আয়াতে আব্দুল শব্দ উল্লেখ করেছেন, বান্দা, গোলাম। আল্লাহ তাআলা কেবল রাসূলকে আব্দুল শব্দ এজন্য বলেছেন আল্লাহ তাআলা, যাতে কোনো ব্যক্তি এই ধারণা করতে না পারে রাসূলের সাথে এমন অলৌকিক ঘটনা ঘটেছেন, কাজেই সে আল্লাহ হয়ে গেছে, আমরা তাকে এত সম্মান করব, আল্লাহর মতো করে ফেলবো। যেরকম ভাবে ঈসা আলাইহিস সালাম, তিনি কি আল্লাহ নাকি গোলাম? তিনি কি আল্লাহ নাকি আল্লাহ তাআলার বান্দা? যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতা ছাড়া শুধু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে জন্মদান করেছেন, এই একটি অলৌকিক ঘটনা থাকার কারণে তার অনুসারীরা ঈসাকে আল্লাহ বানিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ। আর মরিয়মকেও আল্লাহর বিবি বানিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুত্র বানিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ। এজন্য এদিকে আব্দুল শব্দ উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন,
মানুষ, তোমার জেনে রাখো আমি আমার হাবিবের সাথে, আমি আমার রাসূলের সাথে যত সম্পর্ক করেছি, যত অলৌকিক ঘটনা দেখিয়েছি, এই সমস্ত ঘটনা ঘটানোর দ্বারা তোমরা আমার রাসূলকে খোদা মনে করে বসিও না। যতই অলৌকিক ঘটনা আমি রাসূলের মাধ্যমে দেখাই না কেন, কোন রাসূল খোদা হতে পারবেন না, কোন রাসূল খোদার ছেলে হতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা আব্দুল শব্দ প্রয়োগ করেছেন, সুবহানাল্লাহ। এর সাথে আব্দুল পরে লাইলা শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তার একটি বিষয় রয়েছে, সেটি হলো আরবি পরিভাষা, আরবির একটা নিয়ম হলো যখন লাইলুন নাহারুন দুইটা শব্দ, লাইলুন অর্থ রাত্র, নাহার অর্থ দিন, লাইল ও নাহার এই দুই শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে তখন এর দ্বারা পুরা রাত্র পুরা দিন বোঝায়। কিন্তু মহান আল্লাহ তাআলা এই শব্দের মধ্যে শুরুতে আলিফ লাম না দিয়ে সে বুঝাইতেছেন আমি রাত্রের কিছু অংশে আমি আমার বন্ধুকে আমার নিকট নিয়ে এসেছিলাম। এই যে বিশাল একটি ঘটনা ঘটেছে, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, বাইতুল মাকদিস থেকে আমি আরশ আজিম পর্যন্ত যে আমি আমার হাবিবকে নিয়ে এসেছি, এটা রাত্রের সামান্য একটি অংশের মধ্যে ঘটনা বলেছি, সুবহানাল্লাহ। এই জন্যই মেরাজের ঘটনাটা বিস্ময়কর ঘটনা। একমাত্র মহান আল্লাহ তাআলা পক্ষে সম্ভব রাত্রের কিছু অংশে বিশাল ঘটনা ঘটিয়ে ফেলা, এছাড়া কারো পক্ষে এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমি আমার বন্ধুকে, আমি আমার বান্দাকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করাইলাম। এটা কিভাবে করাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন আমি একদিন উম্মে হানির ঘরে শুয়েছিলাম, আমি একদিন উম্মে হানির ঘরে শুয়েছিলাম। উম্মে হানি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্য বোন। রাসূল বলেন আমি যখন উম্মে হানির ঘরে শুয়েছিলাম, যখন রাত্রি গভীর হলো, হঠাৎ করে বাইতুল্লাহ শরীফের পাশে যে হাতিম রয়েছে সে হাতিম আমাকে নিয়ে গেল। কিন্তু যেহেতু গভীর রাত্র ছিল, আমার ঘুমের ভাবটা এখনো ছিল। যখন আমাকে হাতিমে তিনি বসাইলেন, আমার ঘুমের কারণে, তন্দ্রার কারণে আবার ঘুমিয়ে পড়লাম। যখন ঘুমিয়ে পড়লাম আমাকে আবার সজাগ করানো হলো। সম্মানিত হাজিরিন, এদের একটি বিষয় লক্ষণীয় হলো ফেরেশতারা দরজাকে ঢুকলো না, ডাকও দিল না, বরং ছাদকে খুলে ছাদের উপর দিয়ে ঘরের ভিতরে আসলো। কেন? তার লোক আসেনি যে ডাকতে তো এ মোহাম্মদ দরজা খুলো, তাদের সহজ হতো। অথবা অন্য হয়ে আসতো, ছাদ খুলে রাসূলের ঘরে ঢুকে তারা রাসূলকে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, নিশ্চয়ই এমন কিছু ব্যক্তিরা রয়েছেন যারা না বুঝে না শুনে অজ্ঞতাবশত, যাদের জ্ঞান নেই, জ্ঞানহীন এমন ব্যক্তিরা রাসূলকে রাসূলের ঘরের পিছন থেকে ডাক দেয়। তাহলে বোঝা গেল এই আয়াত দ্বারা রাসূলকে ঘরের বাইরে ডাক দেওয়া এটা কোনো জ্ঞানী মানুষের কাজ না। অনুমতি নেওয়ার বিষয়, একটা ডাক দেওয়া, কে ডাক দিয়ে রাসূলকে কষ্ট দেওয়া, এটা আল্লাহ তাআলার কাছে কি পছন্দের কোনো কাজ না। তাহলে ফেরেশতারা রাসূলকে ডাক দিতে পারবে না। আরেকটা কথা বলেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযযানা লাকুম। হে ঈমানদাররা, তোমরা যখন রাসূলের ঘরে যাবে অনুমতি ছাড়া যেও না। এখন ফিলিস্তিনে সেটা রাসূল ঘুমিয়ে রয়েছে, অনুমতি তার কাছ থেকে না হয় যে সজাগ থাকে, রাসূল তো ঘুমিয়ে রয়েছে। তাহলে বোঝা গেল রাসূলকে ঘরের বাইরে থেকে ডাক দেওয়া সম্ভব না। আল্লাহ তাআলা নারাজ হবেন, রাসূলের ঘরে ঢুকবেন, অনুমতি নেবেন, এটা সম্ভব না, রাসূল ঘুমিয়ে রয়েছেন। যার কারণে ফেরেশতারা ছাদকে খুলে ছাদের ভিতর দিয়ে ঘরের ভিতরে ঢুকেছেন, এর সাথে সাথে এটাও প্রমাণ করিয়েছেন আজকে রাত্রে যে ঘটনা ঘটবে এটা কোনো সাধারণ ঘটনা না। রাসূল যেমন ঘটনার শুরু থেকে বুঝতে পারেন যেহেতু ছাদ খুলে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, বোঝা গেল আজকে যা ঘটবে আমার সাথে এটা কোনো সাধারণ ঘটনা ঘটতে পারে না। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হাতিমে শুয়ে দিলেন, হাতিমে শুয়ে দেওয়ার পরে যখন রাসূলকে আবার তোলা হলো, দুনিয়ার ভিতরে যত নবী রাসূল এসেছিলেন তারা সবাই উপস্থিত। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে 2 রাকাত নামাজ পড়ান, ওই 2 রাকাত নামাজের ইমামতি আমার উপর রাসূল করান। সমস্ত নবী রাসূল রাসূলের পিছনে ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন আমার উপর রাসূলের ইমামতিতে। সুবহানাল্লাহ। ওই সময় থেকে আমার উপর রাসূল হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম। এরপরে আল্লাহ তাআলা হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বাইতুল মাকদিস থেকে অনেক লম্বা ঘটনা, সময় সংক্ষিপ্ত, সেই বাইতুল মাকদিস থেকে আরো সাজলে নিয়ে যান, এর ভিতরে অনেক ঘটনা ঘটেন। এরপরে আল্লাহ তাআলা রাসূলকে কিছু উপহার দেন, যেরকম 50 ওয়াক্ত নামাজ, এছাড়া আরো কিছু উপহার দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার পুনরায় বাইতুল মাকদিস থেকে আবার পুনরায় তিনি বাইতুল শরীফ চলে আসেন। এর মাঝখানে বিশাল অনেক ঘটনা ঘটেছে, শুধু একটি ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল শরীফ থেকে বাইতুল মাকদিসের দিকে রওনা হলেন, যার পথে দেখেন একদল সম্প্রদায়, একদল লোককে পাথর দ্বারা আঘাত করা হচ্ছে। এমন ভাবে পাথর দ্বারা আঘাত করা হচ্ছে, সেই পাথরের আঘাতে তার মাথার মগজগুলো ছিটকে এদিক সেদিক পড়ে যাচ্ছে। যখন এই ঘটনা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, এই ঘটনা কেন, এই লোকদের এই অবস্থা কেন? তখন বলল জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত ব্যক্তিরা তারা দুনিয়াতে যখন ছিল তারা ফরজ নামাজের পাবন্দি করত না, তারা ফরজ নামাজকে অবহেলা করত, নামাজের গুরুত্ব দিত না, যার কারণে আজকে তাদের এই শাস্তি হচ্ছে। কিন্তু তদ্রূপভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ ফরজ নামাজকে অবহেলা করবে, নামাজ ঠিকমতো আদায় করবে না, নামাজকে গুরুত্ব দিবে না, যদি তার ভিতরে বদগুণ পাওয়া যায় তাহলে কিয়ামতের ময়দানে তাকে এরকম শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এরকম ভাবে আরেকটি ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল শরীফ থেকে বাইতুল মাকদিস যাইতেছিলেন, যার পথে দেখে কিছু লোক এর সামনে এক পাশে রাখা আছে ভালো ভালো গোশত, রান্না করা গোশত, আরেক পাশে রাখা আছে বিশ্রী, কালো, পচা, বাসি, দুর্গন্ধযুক্ত গোশত। কিন্তু আশ্চর্যের কারণ হলো ওই সমস্ত লোকেরা, ব্যক্তিরা, নারী পুরুষরা তারা ভালো গোশত না খেয়ে সেই দুর্গন্ধ পচা এই গোশতগুলো তারা খাওয়ার জন্য পাগল করা হয়ে গেছে, তারা খাইতেছে। এর পাশাপাশি তার বুকটাকে সে ছিঁড়ে ফেলে এরপর উপর করে দিচ্ছে লোকের মাধ্যমে। তখন রাসূল বললেন, ইয়া জিবরাইল, এই সমস্ত লোকের হালত কেন? তারা ভালো গোশত না খেয়ে তারা যে খারাপ গোশত খাচ্ছে,
দুর্গন্ধ গোশত খাইতেছে, যার আশপাশে যাওয়া যাচ্ছে না, অথচ তারা এই দুর্গন্ধমূলক গোশত খাইতেছে। কারণটা কি? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নারীরা, এই সমস্ত পুরুষরা তারা দুনিয়াতে থাকা অবস্থায় জিনা ব্যভিচারে লিপ্ত হতো। তার ঘরে স্ত্রী ছিল, তার ঘরে স্বামী ছিল, স্বামী তাকে আসক্ত ওই মহিলা অন্য পুরুষের সাথে রাত্র যাপন করিত। আর এই পুরুষ তার ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের ঘরের মহিলাকে ব্যবহার করত, যার কারণে তাদের শাস্তি হচ্ছে আজকে। এবং ঘটনা হয় কিনা, সমাজে হয় কিনা, দেশে হয় কিনা? নিজের ঘরে সুন্দর বউ আছে, এরপরও অন্যের ঘরের বউ দিকে সে কি খারাপ নজরে তাকায়, আছে কিনা? নিজের স্বামী আছে, টাকা স্বভাব নাই, কোন স্বভাব নাই, এরপরও সুযোগ পেলে অন্য পুরুষের সাথে সে কি করে কথা বলে, অন্য পুরুষকে সে সময় দেয়। স্বামী ফোন দিলে সময় নেই, অন্য পুরুষ ফোন দিলে গণমুখী কথা বলে, সুযোগ পেলে চলে যায়। এরকম ঘটনা আছে কিনা? এই সমস্ত মানুষদের জন্য এই শাস্তি। সম্মানিত হাজরিন, যে কথা বলতেছিলাম, এই ইসরা মেরাজ, এটা আমাদের রাসূলের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যে ঘটনার কারণে মহান আল্লাহ তাআলা আমার আপনার রাসূলকে অধিক সম্মানে সমস্ত নবী রাসূলদের উপরে সম্মান দান করেছেন এই ঘটনার মাধ্যমে। এবং তার পাশাপাশি আমাদেরকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের উম্মতের ঊর্ধ্বে সম্মান দান করেছেন। সম্মানিত হাজরিন, এই মেরাজ থেকে, এই ঘটনা থেকে যে দুই একটি আলোচনা করলাম, এতে যা শিক্ষণীয় বিষয় রয়েছে, আল্লাহ আমাকে এবং সবাইকে সেই শিক্ষণীয় বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পড়ি না, সুন্নাত করে ফেলি।